আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে এডুভার্স বাই টুরজোতে স্বাগত। আজকে আমরা অধ্যায়ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হায়ার ম্যাথ প্রথম পত্রের কোশ্চেন অ্যানালাইসিস দেখব। চলো হায়ার ম্যাথ ফার্স্ট অফ অল কোশ্চেন অ্যানালাইসিস দেখে নেই। তো প্রথমে দেখো ম্যাট্রিক্স, প্রত্যেকবারই একটা দুইটা তিনটা করে কোশ্চেন আসছে। এরপরে চলে আসে অন্তরীকরণ আর যোগজীকরণের দিকে। যদি তাকাও দেখো 3 2 4 3 2 4 4 5 মানে 3-4টা 2টা করে কোশ্চেন আছে। তো অন্তরীকরণ আর যোগজীকরণ কি 3 স্টার। প্রথমে হায়ার ম্যাথে অন্তরীকরণ আর যোগজীকরণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য 3 স্টার। এরপরে সরলরেখার ম্যাট্রিক্স, এই দুইটাও কি ভাইয়া 3 স্টার। সরলরেখার ম্যাট্রিক্স 3 স্টার। এরপরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এটাকে তুমি রাখবে হচ্ছে 2 স্টার। সরি, একটা ভুল করেছি আমি, সেটা হচ্ছে যে তোমার সরলরেখার বৃত্তকে 3 স্টার, ম্যাট্রিক্স 2 স্টার। ম্যাট্রিক্স 2 স্টার, সরলরেখার বৃত্ত হচ্ছে 3 স্টার। আর ফাংশনটা তোমরা দেখে নিবা, ফাংশন থেকে ইজি কোশ্চেন আসে, একটা বা দুটো আসতে পারে, এটা হচ্ছে দেখে নিবা। প্রধান ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সরলরেখা বৃত্ত, অন্তরীকরণ, যোগজীকরণ। এই 4টা অধ্যায় খুব ভালো মতো শেষ করার পরে তোমরা ম্যাট্রিক্স, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি দেখবা, এরপরে ফাংশন দেখে নেবা। এবং আরেকটা কথা, শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসবে না বললেই ধরা চলে। যদি তোমার মনে করো আসে কোনো কোশ্চেন, এতটুকু ধরে রাখো 100 মার্কের পূর্ণাঙ্গ যেই পরীক্ষা হবে এর মাঝে মাত্র 4 থেকে 5টা মার্ক হয়তো বা তোমার আউট অফ শর্ট সিলেবাস আসতে পারে, বাকি সব শর্ট সিলেবাসের ভিতরেই হবে। সো শর্ট সিলেবাসটাকে খুব ভালো মতো শেষ করে ফেলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।